নমস্কার বন্ধুদের, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়। আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। হে ভোলেনাথ, তাদের দারিদ্র্য দূর করো, তাদের পকেট টাকায় ভর্তি করো। ভিডিওটাকে একটা লাইক দাও, ভালোবাসা দিয়ে ঠোকো, আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে দাও। তাহলে তোমরা দ্রুত ভালোবাসায় কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, এখন কাল সকালে হঠাৎ তোমার মাথা হ্যাং হয়ে যাবে, কারণ তোমরা পুরো জীবনেই ভাব যে আমার বাড়ির বাইরে হঠাৎ কেউ আসতে পারে, কিন্তু এখন সত্যি আইনজীবী হাজির হতে চলেছে। আর সে খালি হাতে আসেনি, এমন কিছু নিয়ে এসেছে যে মনে হবে যেটার জন্য তুমি বেজায় অপেক্ষা করছিলে। হ্যাঁ বন্ধুরা, সে যে জিনিসটা এনেছে সেটা দেখে তোমার চোখ বড় হয়ে যাবে। আর হ্যাঁ, এখন তুমি পুরো মহল্লা তুমি এ ব্যাপারে আলোচনা করবে, তাই সাবধান হও এবং এই ভিডিওটা তোমার রক্তের আত্মীয় ভাইকেও লুকিয়ে দেখো, কারো জানা চলবে না, কারণ পরে তোমাকে 20 কেজি মিষ্টি বন্টন করতেই হবে। কিন্তু এখন মুখ বন্ধ রেখে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তোমার জানা নেই এই ঘটনা সরাসরি তোমার কুণ্ডলীর উপর বসে আছে এবং তোমার কুণ্ডলী তোমার রাশি পুরোপুরি উল্টে দেবে আগামী 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ বন্ধু, আজ আমি যে বিশেষ তথ্য তোমাকে দিতে যাচ্ছি তার আশা তুমি কখনো করনি। এখানেই তুমি হয়তো ভাবছেওনি যে আমার ঘরে উকিলের গাড়ি আসতে পারে, কিন্তু এর পিছনে যে সত্যিটা আছে সেটা অনেকেই সিরিয়াস আর চালাক। সত্যিটা যতই চালাক হোক না কেন, সময়মতো তোমার জানা হয়ে যাবে। তোমার রাশির যা কিছু ঘটে বন্ধুরা, সেটা সাধারণ কিছু নয়। যেমন এখন দেখো, হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা মনে মনে ভাবছো আমার জন্য কি হয়েছে, তাই আমি বলতে চাই একখান ছোটখাটো ব্যাপারে বেশি চিন্তা করো না। ভিডিওতে সবকিছু বিস্তারিত বলা হবে, তোমার কুণ্ডলীর প্রসেস সহ। আবার বলছি, তোমাদের সামনে হাত জোট করে অনুরোধ করছি, বন্ধুরা যদি এখনো কমেন্ট বক্সে গিয়ে জয় মাতাদি না লেখো তাহলে দ্রুত লেখো, কোনো অজুহাত চলবে না, কারণ মাতাদি তোমাদের পরিবারের উপর সবসময় আশীর্বাদ আর ভালোবাসার বৃষ্টি করবেন। এ ব্যাপারে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। আর সবাই একবার ভালো করে বলো ওম নমঃ শিবায়। এবার চলো আজকের সবচেয়ে মজার প্রশ্ন নিয়ে এগিয়ে যাই। প্রথমেই তোমরা সতর্ক হয়ে যাও, নিরাপদ জায়গায় বসো, কারণ তোমাদের বারবার বলার পরেও তুমি করো সেই কাজ যা করা উচিত নয়। যদি বন্ধুরা শুকিয়ে যাওয়া গাছগুলো পানি পেতে তৃষ্ণার্ত হয়ে ওঠে এবং যখন সময় এসে পানি না পায় তখন সেই গাছগুলো মূলে থেকে শেষ হয়ে যায়। এজন্য অহংকার ভালো কিছু নয়। আমি এটা বলছি না তোমরা অহংকার করো, শুধু এতটুকুই বলতে চাই যে আজ যা শুনবে সেটা কাউকে বলিস না, যতটা সম্ভব খেয়াল রাখিস। আমরা তোমাকে শুধু জানাতে চাইছি, হ্যাঁ, আগামীকাল সকালে ঘুম থেকে চোখ খুললেই তোমার বিশ্বাস হবে না যে আমার সঙ্গে এমন বিশাল ঘটনা ঘটতে পারে। তুমি বলবে আমি স্বপ্ন দেখছি নাকি এটা সত্যি। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরাও এই কথা ভাবতে শুরু করবে, কারণ তোমরা ভালোই জানো যদি আমাদের জীবনে আমরা কিছু না করি, পরিশ্রম না করি, তারপরেও কোন কিছু পেয়ে যাই তাহলে একটু অবাক হয়ে যাই যে আমরা তো কিছুই করিনি, তাহলে ফল কিভাবে পেলাম, ফলাফল কিভাবে পেলাম। এটা একদম অবাক করার মতো ব্যাপার, আর সবাই একটু হতবাক হয়ে যায় এই ভাবতে। কিন্তু হ্যাঁ, এটা তোমাদের সবাইকে জানা জরুরি। যারা জানো না, আমার সব পাগল বন্ধুদের জন্য বলছি যে যা ভাগ্যে আগে থেকেই লেখা আছে আর সময় এসে গেছে ভাগ্যের লেখা সত্যি হবার, সেটা মনে রেখো। সত্যিটা তো সত্যিই থাকবে, কারণ যা ভাগ্যে লেখা আছে সেটা তো একদিন পাবেই। তুমি চেষ্টাও করো বা না করো, তুমি পরিশ্রমও করো বা না করো। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছ, আর এখানে নিশ্চয়ই এমন কেউ আছে যাদের হয়তো আজ পর্যন্ত কিছু না করেও সবকিছু মিলে গেছে আর তারা সত্যিই ভাগ্যবান। কিন্তু আমরা ভালোভাবেই জানি এখানে আরো অনেক মানুষ আছে যারা এখনো এই ভিডিও দেখছে, তাদের আজও পকেট আর ওয়ালেট দুটোই খালি, এমনকি তাদের নামেও কোনো বড় কিছু নেই, কিন্তু তাদের জীবনে সমস্যা অনেক। হ্যাঁ, সমস্যা পুরোপুরি দূর করতে তারা পারছে না, আর সমস্যাগুলো গুনেও পারছে না। তাদের কাছে এতটুকুই আছে, হ্যাঁ বন্ধুরা, তাদের কোনো পথই দেখাচ্ছে না। তাই এটা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, কারণ যদি সমস্যা দীর্ঘ সময় ধরে থাকে তাহলে মানুষ সেটা বেশি সহ্য করতে পারে না। এটা আমরা সবাই জানি, আর তুমিও জানো। কিন্তু হ্যাঁ, যা সত্যিকার অর্থে লেখা হয় তা একদম ঠিকই হয়। তুমি একসময় সমস্যার সবটাই সহ্য করেছ, এমনকি তোমার পকেটও খালি ছিল, তোমার নামের উপর কিছু ছিল না, তুমি একেবারেই সাধারণ একজন মানুষ ছিলে। কিন্তু এখন দেখো যা আসছে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কি কি আসছে। ঠিক আছে, তোমাকে 25 বিঘা জমি পেতে যাচ্ছে কাল সকালে, আর যেই মুহূর্তে সেটা তোমার হাতে আসবে তখন তুমি 20 কেজি মিষ্টি নিয়ে পুরো মহল্লায় ভাগাভাগি করার প্ল্যান করে ফেলবে। আর তখন তোমার সব সমস্যা তোমার থেকে দূরে সরে যাবে, ঠিক যেমন সমুদ্র আর নদীর দূরত্ব থাকে। হ্যাঁ,
বন্ধুদের কিন্তু তোমাকে কিছু কাজ করতেই হবে, এটা জরুরি। চলো বলি কি করবা। সামনে এগিয়ে চলি। একদম সুন্দর একটা ভাষায় যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই জ্ঞান দিয়ে কিছু বোঝাতে চাইছেন। বন্ধুদের এই জ্ঞানের মাধ্যমে তোমাদের জীবনে এদের খুব গভীর প্রভাব পড়বে। এই জ্ঞান তোমাদের জীবনের জন্য খুবই জরুরি। তাই এই সুন্দর বাণী তোমরা সবাই মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো কাউকে দোষ দিও না, কারণ তোমার কর্মের জন্যই সবকিছু ঘটে। এই জীবনে যে কোন ঘটনা ঘটলে তার পেছনে কর্মেরই সবচেয়ে বড় ভূমিকা থাকে, কারণ এই পৃথিবী কর্মের এক রূপ। এখানে তুমি যদি একটা ছোটখাট ভুলও করে থাকো, তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। বলে না, ভুল করা লোকদের শাস্তি একদিন পেতেই হয়, নিশ্চয়ই ফল মেলে। তাই এখানে কাউকে দোষ দিও না, বরং তুমি ভাবো আমরা কোথাও কিছু ভুল করেছিলাম যার ফল আমরা পেয়েছি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের এক নীতি আছে, সেটা হলো আমাদের কাজের মাধ্যমে কারো দুঃখ না দেওয়া, কারো কষ্ট না দেওয়া। মানে আমার দ্বারা কেউ সমস্যায় না পড়ুক, কারো চোখে দুঃখের জল না পড়ুক, সুখ পৌঁছুক। নিশ্চয়ই তোমার মঙ্গল হবে এবং তোমার জীবন সঠিক পথে এগোবে। কাউকে সুখ দাও, যে কোনো জীবকে, তার আশীর্বাদ তোমাকে আর তোমার পুরো পরিবারকে সুখী করবে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না। তারা মনে করে অন্যদের সুখ ছিনিয়ে নিয়ে আমরা সুখী হতে পারব, কিন্তু একদমই সম্ভব না। বন্ধুরা, অন্যদের সুখী জীবন ছিনিয়ে নিয়ে যদি তুমি ভাবো আমি সুখী হও, সেটা কখনোই সত্য হতে পারে না, একদম সত্য নয়। কারণ এই জীবনটা তো কর্মের উপর চলে। যদি তোমার মনে সাদা সাদা ভাবনা থাকে, তুমি ভাবো যদি আমার কারণে কেউ খুশি হয়, কেউ সুখী হয়, তাহলে বলে না যে সুখ দানকারীদের উপর সবসময় ভগবানের করুণা থাকে। বন্ধুদের, যদি কাউকে আমাদের পক্ষ থেকে সাহায্য লাগে, সেটা একটা আশীর্বাদ। তুমি সবসময় সুখী থাকো, সবকিছুতেই এগিয়ে থাকো। বলা হয় না, গরিবদের সাহায্য করলে তারা দোয়া দেয়। তাই কখনো অন্যকে দোষ দিও না, আগে নিজের ভিতরে তাকাও, কখনো ভুল করেছ কিনা, পাপ করেছ কিনা, কারো কষ্ট দিয়েছ কিনা। যদি কেউ আমাদের কারণে একদিন কাঁদে, মনে রেখো তার ফল তোমার একদিন অবশ্যই পেতে হবে। যকে দোষ দেওয়ার থেকে কারো দোষ দেওয়াটা ভালো নয়। কর্ম কখনো লুকোতে পারে না, কারণ কর্মকারী একদিন নিজের কাছে ফিরে আসে। যেমন 100 গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে পায়, ঠিক তেমনি কর্মকর্তাকে খুঁজে পায়। তোমরা সবাই মানুষের সামনে খুব ভালো অভিনয় করছো, নাটক করছো যে আমি তো খুব ভালো মানুষ, আমি কখনো ভুল করিনি। মানুষের সামনে তুমি সৎ দেখাচ্ছ, কিন্তু ঈশ্বরের সামনে নিজের ভুল লুকোতে পারবে না। এবার তো ঈশ্বর তোমার প্রত্যেকটা ভুল দেখছে। কিন্তু যারা ঈশ্বরকে ভয় পায়, যারা নিজের ভুলের জন্য ক্ষমা চায়, ঈশ্বর তাদের মাফ করে দেয়। কিন্তু যারা অহংকারী, যে কাজ করবে তার ফলও তাকে দেখতে হবে। বন্ধুদের, এই জীবন একটা চক্র। বলে না, জীবনে কখন কি মোড় আসবে তুমি ভাবতেই পারবে না। এটা সময়ের চলমান চক্র। এখানে একরকম সময় কাউকে কখনো একসাথে থাকে না। তাই কর্ম অনুযায়ী জীবনে ফল পাওয়া যায়। কাউকে দোষ দেওয়ার চেয়ে, কাউকে খারাপ বলার চেয়ে, কাউকে গালি দেওয়ার চেয়ে তোমার কখনো ভালো হবে না। বন্ধুরা, এটা সব নিয়তির ছেলা, আর নিয়তি যা চাইবে তাই হবে। যদি তোমার মঙ্গল চায়, তাহলে জীবনে তোমার সব পূর্ণ হবে, না হলে পথ থেকে সরো। আমরা যদি সঠিক পথে চলছি, তাহলে মানুষ যতই পাথর ছুড়ুক আমাদের কোন ক্ষতি হবে না। মানুষ তোমাকে যাই বলুক, যদি তুমি তাদের কথায় মন দাও, তাহলে জীবনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। তাই তুমি যে পথে চলছো চলতেই থাকো। যারা কথা বলবে তাদের বলতে দাও। যেমন বলা হয় যে আম গাছের উপর মানুষ পাথর ছোড়ে, কিন্তু সেই আম গাছে সবচেয়ে পাকা আম হয়। তাই পৃথিবী তোমার সম্পর্কে কি ভাবছে বা কি বলছে তা নিয়ে মাথা ঘামাও না, নিজের পথে চলতে থাকো। এটাই তোমার সবচেয়ে বড় সাফল্যের কারণ হবে। বন্ধুরা, বলে তুমি তোমার পথে সততা ধরে রাখো, তখন কেউ তোমার একটু ক্ষতি করতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর বাণী আর জ্ঞান সবসময় মনে রাখতে হবে। যদি এই জ্ঞান তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে দাও। তোমার জীবন খুশিতে ভরে উঠবে, আর জীবনে শুধু মঙ্গলই মঙ্গল হবে। বন্ধুদের, এখন এগিয়ে চলি পরবর্তী 24 ঘন্টার দিকে, অর্থাৎ কাল তোমার সময় কেমন কাটবে সেটা জানব। বন্ধুরা, সাধকেরা আর আমার সকল প্রিয় বন্ধুদের জানাই, আজকের দিন তোমাদের জীবনে একটা শুভ ঘটনা ঘটতে চলেছে। বন্ধুদের জন্য আজ সেই সব সমস্যার অবসান হতে চলেছে যা তোমাদের পরিবার আর আত্মীয় স্বজনদের কারণে যেগুলো কোর্ট কাচারিতে চলছিল। কোর্ট কাচারির যে কোন ঝামেলা নিয়ে তোমরা আর তোমাদের পরিবার অনেকদিন ধরে মানসিক শান্তি হারিয়ে কষ্টে ছিলে, চিন্তা বাড়ছিল, এমনকি বলতে গেলে ঘরে বাড়িতে একদমই সুখের ছোঁয়া দেখা যেত না। আর আজকের দিনেই সেই সব সমস্যার সমাধান তোমাদের জন্য আসছে।
ছুটকারা পেতে যাচ্ছি, সেটা হয় বাবা মায়ের জমি জমা নিয়ে হোক, কারো তালাকের ব্যাপার হোক, বা যে কোন ঝগড়া ঝামেলার কথা হোক, আজ সেই সব সমস্যা একদম আপনার জীবনের বাইরে চলে যাবে। এজন্য আজ আপনারা সবাই অনেক রিল্যাক্স ফিল করবেন, আপনার মন শান্তি পাবে। দেখুন বন্ধুরা, কোর্টের এই ঝামেলা মানুষকে এমন একটা দুঃস্বপ্নের মতো লাগে যেখানে দৌড়াতে দৌড়াতে মানুষ ক্লান্ত হয়ে যায়। বন্ধুদের বলতেই হয়, জীবনে অনেকেই দুশ্চিন্তায় থাকে, আর সেই দুশ্চিন্তাটা অনেকদিন ধরে আপনার জীবনটা জুড়ে ছিল। কিন্তু আজকের দিনটা সেই সমস্যা দূর করবে, যা দেখে তুমি একদম আলাদা একটা আরামদায়ক খুশি অনুভব করবে। হ্যাঁ, একটা কথা ঠিক যে আজ তোমার কিছু টাকা খরচ হতে পারে, তবে তোমার টাকা খরচ হলেও সেটাও তোমার কাজে হতেই হবে। বন্ধুদের তো শোনা যায়, যদি কোন সমস্যা আমাদের জীবনে থাকে আর সেটা 2 পয়সা খরচ করে শেষ হয়ে যায়, তাহলে মানুষ রাজি হয় যে চলো শেষ খবর, এই সমস্যা দূর হয়ে যাবে। মানুষ নিজের মধ্যে এতটা ধৈর্য ধরে রাখে যে সমস্যা দূর হয়ে যাবে বলে না, যে এতে মানুষের উপর বেশ প্রভাব পড়ে না, কারণ সবচেয়ে আগে দরকার তাদের সমস্যা ঠিক করা। আর আজকের গ্রহের অবস্থাও এমনই যে কিছু টাকা আপনার খরচ হবে, কিন্তু খরচের সঙ্গে সঙ্গে আপনার কাজও হবে। আর যেসব বন্ধুকে নিয়ে আপনি দুঃখী, তারা বেশি দুঃখিত হবে না। দেখুন বন্ধুরা, একটা কথা আমি বলতে চাই যে যখন জীবনে আমাদের টাকা খরচ হয়ে যায় আর কাজও হয় না, তখন মানুষ খুব খারাপ লাগে। তখন তাদের অনেক আফসোস হয় যে আমার টাকা খরচ হয়েছে কিন্তু কিছু হয়নি, আর কাজও হচ্ছে না। তখনই মানুষ অনেক আফসোস করে। কিন্তু আজ তোমার জীবনে যে গ্রহযোগ তৈরি হচ্ছে, সেখানে বন্ধুদের কোনো কাজ আটকে আছে বা বন্ধুদের কোন কাজ নিয়ে তুমি চিন্তিত, তখন তো তোমাকে একটু খরচ করতেই হতে পারে, আর খরচ করার পরেই তোমার কাজও এগোবে। আজ দেখো, কখনো কখনো কিছু কথা বলে কাজ হয় না, কখনো কখনো তো মানুষকে টাকা খরচ করতেই হয়। আর আজ তোমার জীবনে ঠিক এমন পরিস্থিতি দেখা দিচ্ছে যেখানে তোমাকে একটু টাকা খরচ করতে হবে, খরচ করতে হবে বন্ধুদের। আজ মানুষদের কাছ থেকে সাহায্য পাবেন, কিন্তু যেমন বলা হয় এই জীবনে, এখানে মানুষ বেশিরভাগ কাজই টাকা দিয়ে করে। টাকাই এই জীবনের খেলায়। বন্ধুদের, আজকাল এই দুনিয়ায় মানুষ নিজের পরিচয়ই ভুলে গেছে, টাকা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তাই আপনাকে প্রথমেই সাবধান থাকতে হবে এবং ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আপনাকে একটু খরচ করতেই হবে। তার মাধ্যমেই আপনার সমস্যা, আপনার কাজ, আপনার জিনিস আপনার মতো হবে, আর আপনি অনেক খুশি অনুভব করবেন। কিন্তু ঈশ্বর, বন্ধুদের জীবনে এমন কিছু দালাল মানুষও থাকেন, কেউ পিছনে পড়তে দেয়া যাবে না। কিন্তু বন্ধুরা, আজকাল এই জগতে মানুষ অন্যের টাকা খাওয়াতে সবসময় এগিয়ে থাকে। তাই আমাদের এমন লোকদের চিনে নিতে হবে যারা সত্যিই কাজ করে, আর যারা শুধু ফাঁকিবাজি করে টাকা ঠকায়, মূর্খ বানায়। এখন তোমাদের বুঝতে হবে আর সবকিছুর খেয়াল রাখতে হবে, এটি তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আজ তোমাদের জীবনে সেই সুখ যা অনেকদিন ধরেই চোখে পড়ছিল না, আজ তোমাদের মুখে হাসি ফোটাবে। বন্ধুরা, যখন আমাদের জীবনে কোন সমস্যায় পড়ি আর সেই সমস্যা দূর হয়, তখন তোমরা অনেক আপনি রিল্যাক্স অনুভব করবেন। আর যদি আপনার আয় কম থাকে, অর্থাৎ আমার কাছে যা টাকা আছে তা খরচ করার মতো না হয়, সেই সমস্যাটা দূর হয়ে যাবে। আজ আপনার জীবনে আয়ের নতুন উৎস দেখা দিচ্ছে। আপনি যদি কোন ধরনের লোন নিতে চান, তাহলে তার ভেতরেও ভালো খবর আসতে পারে। আপনার লোন অনুমোদিত হতে পারে, অথবা আপনি যদি কারো সাহায্য নিতে চান, তাহলে সাহায্যের সম্ভাবনাও বাড়ছে। বন্ধুরা, আজ আপনাকে কিছু ঋণও নিতে হতে পারে, কিন্তু আপনার প্রতিটি কাজ সফল হবে। বন্ধুদের বলছি, দেখুন, যদি সমীর কেউ যদি আমাদের সাহায্য করে, কেউ যদি হাত বাড়ায়, কেউ যদি আমাদের সমস্যার থেকে বের করে, তো সবচেয়ে বড় কথা হলো যে আরে ভাই, এই সময়ে এই বেলা আমাদের পাশে দাঁড়িয়েছে। বলা হয় না, যারা তোমার সমস্যাটা দেখে পালিয়ে গেছে আর যারা তোমার সমস্যাটা দেখে তোমার সাহায্য করেছে, তারাই তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। সবচেয়ে বড় নির্জন কিছু মানুষ তোমার জীবনে আসবে, বন্ধু আত্মীয়, কিন্তু যখন তারা তোমার অবস্থা দেখে, তোমার সময় দেখে পালিয়ে যায়। কিন্তু আজ যারা তোমার পাশে দৌড়ে এসে দাঁড়ায়, তারা সত্যিকারের নির্জন বন্ধু। আজ যা কুণ্ডলিতে গ্রহের স্থান পরিবর্তন হয়েছে, তা তোমার অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। বন্ধু, আজ আয়ের ক্ষেত্রে তোমার টাকায় এমন একটা গতি আসবে যেন তোমার নামেই লটারির ভাগ্য খুলেছে। চারদিকে থেকে টাকা আসবে। যদি তুমি ব্যবসার পথে এগিয়ে যাও, সেখান থেকেও ভালো আয় হবে। কোথাও টাকা বিনিয়োগ করে থাকো, সেখান থেকেও ভালো লাভ হবে। যদি চাকরি করো, তবুও তোমার বেতন বাড়ছে, তোমার পদোন্নতি হবে। হতে পারে তোমার স্যালারি বেড়ে গেছে, সেটা তোমারও হাতে আসতে পারে। যদি কাউকে তুমি টাকা ধার দিয়ে থাকো, সেখান থেকেও ইনকাম হতে পারে। কোথাও যাবে তো আজ তোমার টাকা চারদিকে থেকে আসবে, যার কারণে তোমরা সবাই অনেক খুশি হবে, আর তোমার পরিবারের মধ্যেও একটা আলাদা আনন্দ থাকবে। আজ আমরা বন্ধু পরিবারে কোন নতুন অতিথি আসতে পারে, যেমন কারোর বাড়িতে মেয়েরা হতে পারে।